সময় নিজের গতিতে বয়ে চলে, সময়েরও পরিবর্তন হয় সময়ের সঙ্গে। কিন্তু ইতিহাসের এমন কিছু মন্দির রয়েছে যেখানে সময়ও থমকে থাকে সেই প্রথম কাল থেকে। পূর্বে ছিল শ্মশান ভূমি, তখন গঙ্গাবক্ষ এই মন্দিরের নিকট দিয়ে বয়ে যেত। সেই সময়ে চার চালা, এক চালা, দো চালা ইত্যাদি নানান ধরনের স্থাপত্য দেখা যেত এই ধরনের স্থাপত্যে। 18শো শতাব্দীর দিকে এই মন্দিরটি কিবননিক্যাল আকৃতির মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং প্রাচীন। উত্তর কলকাতার প্রাচীনতম শিব মন্দিরের মধ্যে অন্যতম হলো এই বাবা রামেশ্বরম শিব মন্দির। প্রায় 400 বছরের প্রাচীন, 4 থেকে 5 ফুট উচ্চতার এই শিবলিঙ্গ, এবং তার ঠিক বাবার লিঙ্গ দর্শন করলে সকল ভক্তের সমস্ত ভয় থেকেই বাবা রক্ষা করেন এবং অভয় দান করেন। নিরাপদ আশ্রয়েরও কিন্তু আশীর্বাদ পান সকল ভক্তরা। এই জন্যই কিন্তু বাবার এই লিঙ্গের আরেক নাম অয়ক শিবলিঙ্গ। মাতা অন্নপূর্ণা এবং মা দুর্গার কিন্তু মূর্তি মন্দিরের মহাকালেশ্বর শিবলিঙ্গের দর্শন মাত্রই সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে ওঠে এবং আশ্রয় প্রদান করেন স্বয়ং বাবা সকল ভক্তদের মাঝে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং রাধা মাধবের খুব সুন্দর কিন্তু বিগ্রহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার কৃপায় আমাদের সবাইকেই ভালো থাকতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। সামনে কিন্তু আরম্ভ হতে চলেছে মহাশিবরাত্রি, এবং সেই মহাশিবরাত্রির ঠিক প্রাককালে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার প্রায় 400 বছরের প্রাচীন এক ঐতিহাসিক মন্দির রামেশ্বর শিব মন্দিরের একেবারে বাবার সামনে। এবং এই রামেশ্বর শিব মন্দিরের 400 বছরের যে ইতিহাস, সেটাই কিন্তু আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন দিন বিশেষ পূজা হয় সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও। নন্দলাল সেন নামক জনৈক এই রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রায় আজ থেকে 400 বছর পূর্বে। 1702 খ্রিস্টাব্দ থেকে 1705 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়। উত্তর কলকাতার প্রাচীনতম শিব মন্দিরের মধ্যে অন্যতম হলো এই বাবা রামেশ্বরম শিব মন্দির। প্রায় 400 বছরের প্রাচীন এই শিব মন্দির 1780 থেকে 1840 সালের মধ্যে নির্মিত যে সমস্ত বিভিন্ন পিগলোনিক্যাল আকৃতির মন্দিরগুলি পরিলক্ষিত করা হয়েছে, তার মধ্যে এই মন্দিরটি অন্যতম এবং প্রাচীন। অর্থাৎ সেই সময় চার চালা, এক চালা, দো চালা ইত্যাদি নানান ধরনের স্থাপত্য দেখা যেত। সেই ধরনের স্থাপত্য এই মন্দিরে বিরাজমান। এই রামেশ্বর শিব মন্দিরের বাবার লিঙ্গ দর্শন করলে সকল ভক্তের সমস্ত ভয় থেকেই বাবা রক্ষা করেন এবং অভয় দান করেন। তার আশীর্বাদে সকল ভক্তের আশ্রয় লাভ হয়, এমনটাই কিন্তু শোনা যায় এই রামেশ্বর মন্দিরে এলে রামেশ্বর বাবার মহিমার কথা। মহাদেব এখানে ত্রিভুজাকৃতি রূপে বিরাজমান। তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করছি, এবং এন্ট্রি করেই কিন্তু প্রথমেই কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু অসাধারণ অ্যাম্বিয়েন্স। প্রথমে কিন্তু রয়েছে বজরংবলীর কিন্তু একটি সুন্দর কিন্তু বিগ্রহ, এবং তারপরে দেখুন প্রায় 400 বছরের প্রাচীন বাবা শিব মন্দির রামেশ্বরম শিব মন্দির, এবং সামনে কিন্তু রয়েছে একটি ত্রিশূল। এখানে কিন্তু ধূপ ধোনা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা রয়েছে, এবং এখানে কিন্তু দেখুন বহু প্রাচীন দেখে বোঝা যাচ্ছে ভগবান শিব এবং মাতা পার্বতীর কিন্তু একটি মূর্তি রাখা হয়েছে, এবং মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ। এবং যে বহু প্রাচীন কিন্তু শিব মন্দির, এই যে আর্কিটেকচার এগুলো দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন, দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। এই প্রাচীন শিব মন্দিরের মহাদেবের সাথে 3 দেবী অর্থাৎ দুর্গা, কালী ও অন্নপূর্ণা বিগ্রহ প্রতিষ্ঠিত এবং প্রতিদিন নিয়মিত পূজিত হয়ে থাকেন। এবং অন্য পাশে দেখতে পেয়ে যাবেন রাধা গোবিন্দ সহ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতার বিগ্রহ, এবং রথও এখানে প্রতি বছর খুব ধুমধামের সহিত পালিত হয়ে থাকে।
মহাশিবরাত্রির পূর্ণতিথিতে সারা রাত্রিব্যাপী রামেশ্বর মহাদেবে পূজিত হয়ে থাকে 4 প্রহরে শৈবতন্ত্রের মতে। এছাড়াও এই মন্দিরে নীল উৎসব, জন্মাষ্টমী, দোল উৎসব ইত্যাদি মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ দর্শনের জন্য আসেন এই শিবধামে। মহা শিবরাত্রি ছাড়াও দুর্গাষ্টমীর মহা সন্ধিক্ষণে রামেশ্বরকে অর্ধনারীশ্বর রূপে সজ্জিত এবং আরাধনা করা হয় এবং সেটি একমাত্র কলকাতার এই মন্দিরেই আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং এর যে গঠনশৈলী সেটি কিন্তু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রায় 400 বছরের প্রাচীন কিন্তু এবং তার আগে আমাদেরকে একটু দেখিয়ে দিই উপরিভাগের যে আর্কিটেকচারগুলো দেখুন, এগুলো দেখে কিন্তু অনেকটা কিন্তু যে প্রাচীনত্বের যে ছোঁয়া সেটা কিন্তু দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং এইখানটা দেখুন প্রাচীন হওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু অনেক কিছু বিভিন্ন জায়গায় কিন্তু একটু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একটু ভেঙে গেছে, যেগুলো কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি। পূর্বে মন্দিরের গাত্রে বেশ কিছু টেরাকোটার কাজ দেখতে পাওয়া যেত, বর্তমানে সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্তে পরিণত হয়েছে। মন্দিরের উপরিভাগের বেশ কিছু কারুকার্য ছাড়া তেমন কিছুই আর চোখে পড়ে না। প্রায় 400 বছরের এক ঐতিহাসিক মন্দির হওয়া সত্ত্বেও দেখে বেশ বোঝাই গেল যে রক্ষণাবেক্ষণের বেশ অভাব, যার ফলে কিন্তু এই বিরাট আকৃতির ঐতিহাসিক মন্দিরটি অনেক অংশেই কিন্তু ভাঙাচোরা অবস্থায় কিন্তু দেখা গেল। এবার কিন্তু আমরা মূল মন্দিরে কিন্তু প্রবেশ করবো এবং দেখুন নন্দী মহারাজকে দর্শন করেই কিন্তু আমরা সামনে কিন্তু কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে কিন্তু উপরে উঠবো এবং উপরে উঠেই কিন্তু আমরা প্রথমে গিয়ে দেখতে পেয়ে যাব প্রায় 4.5 থেকে 5 ফুট উচ্চতার এই শিবলিঙ্গ এবং বাবার শিবলিঙ্গটি উচ্চতায় প্রায় 4.5 থেকে 5 ফুটের কাছাকাছি এবং কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত দেখাই যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে চন্দন দিয়ে কিন্তু ফোঁটা দেওয়া হয়েছে। এটি কিন্তু প্রাচীন কাল থেকে কিন্তু এই রীতি হয়ে আসছে বাবার লিঙ্গের উপরে, এরকমই কিন্তু শৃঙ্গার হয়ে থাকে। শুধুমাত্র এই অঞ্চলের মানুষের মধ্যে নয়, কলকাতার সমগ্র অংশের মানুষই বিশ্বাস করেন যে উত্তর কলকাতার এই প্রাচীন রামেশ্বর মন্দিরের মহাদেব সমস্ত মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং অভয় দান করেন, আশ্রয় মজবুত করেন স্বয়ং বাবা সকল ভক্তদের। সেই জন্যই বাবার আরেক নাম অভয়ক শিবলিঙ্গ। প্রতিদিন রামেশ্বর মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু বাবার দর্শন আপনারা একবার গিয়ে করে আসতেই পারেন। কৃষ্ণ মন্দির আছে এখানে অন্য পুজো হয়, পূর্ণিমা মধ্যে পুজো হয়, অমাবস্যার মধ্যে মা কালী পুজো হয়। আপনার 8টা 6টার সময় মন্দির খোলে, 8টা থেকে আপনার মন্দিরে শৃঙ্গার হয়, আরতি হয়, তারপরে 9টা থেকে আপনার জল বাবা দিয়ে যায়, 9টা থেকে 1টা অবধি, তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আপনি 4টার সময় মন্দির খোলে, আর সাড়ে কখন? 3 4টে, আচ্ছা, 9টা অবধি, 9টা পর্যন্ত। আর 9টা সকালে পর্যন্ত সকালটা 6টার থেকে? হ্যাঁ 6টা থেকে আপনার ওই 12টা 12টা 1টা পর্যন্ত। 1টা, আচ্ছা, তারপর আপনার বাবাকে ভোগ লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষ বিশেষ পূজা কোন কোন দিনে হয়? শিবরাত্রি হয়, সামনে হয়, সামনে সোমবার হয়, সামনে 4টে সোমবার হয়, শিবরাত্রির দিন হয়, আর নীল পুজো হয়। মহাদেবকে এখানে সাদা ভাত, ডাল, 5 রকমের ভাজা, বিভিন্ন প্রকারের তরকারি দিয়ে নৈবেদ্য দেয়া হয়। এছাড়াও নিত্য সেবায় মহাদেবকে পায়েস প্রদান করা হয়। ঠিক এক পাশেই কিন্তু রয়েছে মহাকালীর বিগ্রহ এবং সঙ্গে রয়েছে কিন্তু মাতা অন্নপূর্ণা এবং মা দুর্গার কিন্তু মূর্তি, যাও কিন্তু প্রায় কিন্তু 400 বছরেরই কিন্তু প্রাচীন মূর্তি। দেখতেই পাচ্ছেন সিংহাসনে কিন্তু বিরাজমান মায়েরা, অর্থাৎ মা কালী, মা দুর্গা এবং মা অন্নপূর্ণা। আর এক পাশেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব
রাধা মাধবের খুব সুন্দর কিন্তু বিগ্রহ। দেখুন এটিও কিন্তু প্রায় 400 বছরের কিন্তু প্রাচীন বিগ্রহ। নিচে দেখতে পেয়ে যাবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম রয়েছেন। প্রাচীন এই রামেশ্বর শিব মন্দিরে এসে যদি শিবলিঙ্গের দর্শন করা যায় তাহলে সকল ভক্তরাই কিন্তু অভয়ের সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়েরও কিন্তু আশীর্বাদ পান সকল ভক্তরা। এই জন্যই কিন্তু বাবার এই লিঙ্গের আরেক নাম অভয়ব শিবলিঙ্গ। মন্দিরের এক পাশেই দেখতে পেয়ে যাবেন রান্নাঘর। এখানে মহাদেব সহ অন্যান্য দেবদেবীর বিভিন্ন অনুষ্ঠানে ভোগ রন্ধন কার্য চলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। কিভাবে আসবেন? পাচ্ছেন যে নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন শোভাবাজার মেট্রো গেট নম্বর 1 দেখতেই পাচ্ছেন। এখান থেকে মেট্রো এবং তার সামনে দেখতে পাবেন যে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটার ঠিক উল্টো দিকেই কিন্তু আপনাদেরকে রাস্তাটা পার হয়ে সামনের দিকে যেতে হবে। মেট্রো থেকে নেমে আমরা ঠিক পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তাটা ক্রস করি সামনের দিকে যাচ্ছি। চৌমাথাটি পড়বে, এই চৌমাথাটি ঠিক সামনে থেকেই কিন্তু আমাদের একদম সোজা যেতে হবে সামনের দিকে, অর্থাৎ হাটখোলা নন্দরাম সেন স্ট্রিটের দিকে। নিউ তৃপ্তি সদরমণি যে দোকানটা আছে তার ঠিক উল্টো দিকে রাস্তা ধরে কিন্তু আমাদের সোজা যেতে হবে মার্কেটের ভেতর দিয়ে। পাচ্ছেন যে দুদিকেই কিন্তু খুব সুন্দর কিন্তু মার্কেট, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পিতলের কিন্তু বিভিন্ন রকম কিন্তু বাসনপত্র, মানে ঠাকুরের যে বাসনপত্র আমরা ব্যবহার করি সেগুলোই কিন্তু দোকান এখানে কিন্তু প্রচুর রয়েছে, যেটা কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু দেখে নিতে পারবেন। হাটখোলা রবীন্দ্র সরণির মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। এখান থেকে ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের অলৌকিক শিব মন্দির। দেখতেই পাচ্ছেন যে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার এবং শিব মন্দিরটি কিন্তু দেখা যাচ্ছে চুরোটি, এবং এর পাশেই দেখতে পাচ্ছেন যে নন্দরাম সেন স্ট্রিট। এই নন্দরাম সেন স্ট্রিটের ঠিক সামনে দিয়ে যে গলিটি প্রবেশ করছে এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এই রামেশ্বরম শিব মন্দিরে যাওয়ার জন্য। এটি কিন্তু এন্ট্রি পথ এবং এখান থেকে কিন্তু আমরা কিন্তু প্রবেশ করব। এটিও কিন্তু হেরিটেজ একটি মন্দির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং মন্দির সংক্রান্ত পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।